ফুলশয্যা রাতে স্বামী বলেছিল সংসারটাকে আপন ভেবে সব কাজ করবে, তাহলে দেখবে নিজেকে দাসী নয় রানী মনে হবে। ধীরে ধীরে সংসারের দায়িত্বগুলো নিতে শিখলাম। স্বামীর কথাটা সব সময় মেনে চলি। সপ্তাহখানেক পর শাশুড়ি মা বললেন, ফোন দেখে দেখে রান্না করো, তবুও সিদ্ধ হয় না, লবণ ঠিক না। কথাটা উনি হেসে হেসে বললেও বেশ বুঝতে পারলাম। আমায় খোঁচা দিলেন। এরপর থেকে আরও তৎপর হয়ে উঠলাম। সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করি। একদিন পেঁপে কাটতেছি, তখন আমার শ্বশুর বললেন, মা, একটু চা খেতে ইচ্ছে করছে। 2 মিনিট লাগবে বাবা, চা বানানো আছে, শুধু গরম করে দিব। পেঁপে কাটা বন্ধ রেখে চা বানিয়ে দিলাম। তারপর ছাদে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে। পেঁপেগুলোর কথা ভুলে গিয়েছি। মা রান্নাঘরে গিয়ে পেঁপের বাটিটা টেবিলে ঠাস করে রাখলেন। কঠিন স্বরে বললেন, পাকা পেঁপেগুলো কেটে রেখে দিস, মাছিতে ভন ভন করতেছে। এগুলো খাওয়া যায়? মন কই থাকে তোমার? একটা পেঁপের দাম কত জানো? মায়ের কথায় চোখে জল চলে এলো। আমি যতই আপন ভাবার চেষ্টা করি, ওনারা তো আপন ভাবেন না। সামান্য বিষয় নিয়ে যখন এভাবে কথা শুনতে হয়, তখন সংসারটাকে আর আপন ভাবতে ইচ্ছে করে না। একটা মেয়ে শুরুতে দুর্গাই থাকে। অবহেলা, অপমান, খোঁচা, এগুলো ধীরে ধীরে মেয়েদের দুর্গা থেকে কালী রূপে নিয়ে আসে। আমি নিশ্চুপভাবেই কাজ করি। আমার স্বামী বাসায় আসলে সব কথাগুলো বলে, যা দরকার তাও, যা না দরকার তাও। খুব কষ্ট হয় আমার। যাদের আপন ভাবার চেষ্টা করি, তারাই আপন ভাবতে পারে না। স্বামী কিছু না বললেও মার কথা মতো চলে। আমাকে বলে, কি হচ্ছে সব বাসার ভেতর? আমি বললাম, কেন, কি হবে? বলে, জেনেও না জানার ভান আমি পছন্দ করি না। আমি যেন আমার স্বামীর কথাগুলো শুনে আকাশ থেকে পড়তেছে। এই কি আমার স্বামী, যার জন্য সবাইকে ছেড়ে আসছে? মার সব কথা শুনলো, আমার কোনো কথা না শুনেই কি সব বলছে। আমি বললাম, তোমার মা বানিয়ে বানিয়ে কি বলছে আমি জানি না। এটা বলতেই একটা থাপ্পড় মারল। আমি কিছু বললাম না, চুপ করে শুধু চোখের জল ঝরালাম। রাতে স্বামী আমাকে বলে, আমার ভুল হয়েছে, তোমাকে মারা ঠিক হয়নি। আমি আর কথা বললাম না, সেও চুপ করে ঘুমিয়ে গেল। পরের দিন ঘুম থেকে শুনতেছি কান্নার শব্দ। তাড়াহুড়ো করে উঠে দেখি আমার শাশুড়ি। আমি গিয়ে বললাম, মা, কি হয়েছে, কান্না করছেন কেন? বলে, আমি মরে গেলে আস্তা। জিজ্ঞেস করতে আমি হা করে তাকিয়ে আছি। কি হয়েছে বুঝতে পারতেছি না। যাই হোক, আবার বললাম, কি হয়েছে খুলে বলেন। আমায় কিছুই বলল না। ছেলে আসলো, ছেলেকে বলল, আমি সারা রাত ব্যথায় মরি আর তোরা আরামে ঘুমাও। ছেলেও তখন বুঝলো যে মা বউকে দেখতে পারে না। ছেলে বলল, মা, কেন এমন করো? তোমার কি কোনো প্রবলেম আছে? সেটা বলাতে আরও রেগে শেষ। সেদিন আর খাওয়া দাওয়া করলো না। আমরা এগুলো দেখে খাইতে পারি? আমরাও না খেয়ে রইলাম। শ্বশুর কিছু বললে ঝামেলা করে, সেও চুপ করে থাকে। জানি না কি আনছিলাম কপালে। শাশুড়ি থাকবে মায়ের মতো। একটা মেয়ে চায় নতুন পরিবারে মাকে পেতে, আর আমার পাওয়া হলো না মনে হয়। ছেলে রাতে মাকে বুঝিয়ে মাপ চেয়ে ভাত খাওয়ালো। 2 দিন আবার ঠিক ছিল। একটা সোতা পেলেই ঝামেলা করে। একদিন শাশুড়ি সত্যিই অনেক অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ রাতের বেলা ব্যথায় চিৎকার করছে। শ্বশুরমশাই ভাবছে প্রায় কোয়ারা করে, আজও এমনটাই করছে। কিন্তু চিৎকারে অন্য কিছুই বুঝলাম। আমার স্বামীকে বললাম, শুনছো, তোমার মা কান্না করছে। সেও এতদিনে হচ্ছে বলে ঢং করে। আমি দৌড়ে গিয়ে দেখি বুক ধরে কান্নায় ভেঙে পড়ছে, পড়ে যাওয়ার পালা। কি হলো মা, কান্না করছেন, বলেন আমাকে। সেদিন আর কিছু বলল না। বুঝলাম অনেক যন্ত্রণা হচ্ছে কোথাও। স্বামীকে
ডেকে নিয়ে আসলাম। সে দেখে তাড়াতাড়ি একটা গাড়ি আনলো আর আমরা হাসপাতালে গেলাম। অনেকগুলো পরীক্ষা দিল। রিপোর্ট বের হতে হতে সকাল হয়ে গেল আর শাশুড়িকে সুই দিয়ে ব্যথা কমিয়ে রাখছে। পরের দিন রিপোর্ট আসলো 4টি হার্ট ব্লক হয়ে গেছে। খুব তাড়াতাড়ি বাইপাস সার্জারি করাতে হবে। নতুন বিয়ে হয়েছে আমাদের। বিয়ের সময় অনেক টাকা খরচ হয়েছে। স্বামীর কাছে টাকাও নাই। এক ননদ তাকে ফোন দিয়ে কিছু টাকা চাইলে সে নানান অজুহাত দিল। পরে বিরক্ত হয়ে ফোন রেখে দিল আমার স্বামী। শাশুড়ির জ্ঞান ফিরেছে। সে আমাকে কাছে ডাকলো আর বলল, বৌমা, আমাকে মাফ করে দিও। আমি যদি মরে যাই আর আমার মেয়ে টাকা দিবে না, তোমার শ্বশুর বলেছে। ওকে বইল চিন্তা না করতে, এত টাকা কই পাবে। আমার ঠিক হতে হবে না, আমাকে বাসায় নিয়ে যাও। কথাগুলো শুনে মনে হলো আমার মা এগুলো বলছে। আমি তার কথায় কান্না দিয়ে তাকে খাইয়ে চলে এলাম বাড়ি। আমার কষ্টের থেকে আনন্দ হচ্ছিল কেন জানেন? আমার শাশুড়ি অসুস্থ বলে না, আমার শাশুড়ি আমার সাথে তার মেয়ের মতো কথা বলছিল, যার জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। যাই হোক, আমার বিয়ের সকল গহনা নিয়ে চলে গেলাম বিক্রির জন্য। বেচে ভালোই টাকা হয়েছে। স্বামীকে দেওয়ার পর সে অবাক, কই পাইছো? আরও নানান প্রশ্ন। আমি বললাম গহনা বিক্রি করেছি। আর কিছু? সে বলল, তোমার গহনা আমার মার জন্য বিক্রি করলা, যে তোমায় দেখতে পারে না। আমি বললাম, মা আর মেয়ের ভিতর ভুল বোঝাবুঝি হতেই পারে, তাই বলে কি মা মেয়ের সম্পর্ক শেষ হয়ে যায়? সে আর কিছু না বলে টাকাগুলো জমা দিল। ভালো মতো অপারেশন হলো। 2 দিন পর বাসায় নিলাম শাশুড়িকে আর অনেক যত্ন করলাম। সে ভুলেই গেল আমি মেয়ে না বউ। পরের দিন তার মেয়ে আসলো দেখতে। আমার শাশুড়ি তো ছাড়ার পাত্রী না। বলল, মরলে আসতি, এতদিনে সময় পাইলি? মেয়ে কিছু বলার সুযোগ পেল না। চলে গেল মেয়ে। শাশুড়ি তার সব গহনা আমাকে দিয়ে দিল। সে তার ভুল বুঝতে পারছে। এখন আমরা এমনভাবে থাকি, কেউ বুঝতেই পারবে না সে আমার মা না শাশুড়ি। সব শাশুড়ির দরকার তার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে দেখা, তাহলেই শান্তি বজায় থাকে। হিংসা, অহংকার, লোভ এসব মানুষকে খারাপ পথেই নিয়ে যায়। বন্ধুরা, ধন্যবাদ। ভালো লাগলে পাশেই থাকবেন।